ছেলে তো দেখছি পথে পথে ঘুরছে। আমার সন্তান যদি পাগলের মতো পথে পথে ঘুরে, আমার জমিদারি কে দেখবে? খুব চিন্তায় পড়লেন গোবর্ধন দাস। দেরি না করে গ্রামের সবাইকে ডেকে বাড়িতে বসে আলোচনা করলেন যে তোমরা বলো এখন আমার উপায় কি। সবাই বললেন এক কাজ করো, তোমার ছেলেকে ঘরে বেঁধে রাখতে গেলে একটাই উপায়, তোমার সন্তানকে বিবাহ দিয়ে দাও, যেহেতু বিবাহের বয়স হয়েছে। দেরি না করে গোবর্ধন দাস সুকন্যার সন্ধান করে শুভ দিন দেখে একটা বিবাহ দিয়ে দিলেন। এটাই গৌর হরি বল। মা বিবাহ হলো, সন্তান নিয়ে ঘরে এলেন। বিবাহের পরের দিনকে কি বলা হয়? কাল রাত্রি, তাই না? সেই দিন শ্বশুর মশাই নতুন বৌমাকে কাছে ডেকে বললেন, মা তোমাকে আমার ঘরের পুত্রবধূ করে এনেছি, আমার তোমার কাছে দুটো কথা বলার আছে। বলুন বাবা। মা কেন এনেছি জানো? আমার ঘরের পুত্রবধূ করে আমার ছেলে ছোটবেলা থেকে এমন একজনের কথা শুনেছে, শুনতে শুনতে ছেলে আজ পথের পাগল। আমি চাই তুমি তোমার ভক্তি ভালোবাসা দিয়ে আমার ছেলেকে আমার ঘরে বেঁধে রাখবে। বাবা আমি চেষ্টা করব। চলে গেল কাল রাত। মা এলো বাবা ফুলশয্যা রাত। ফুলশয্যা রাত্রে রঘুনাথ দাস মা ফুলশয্যা ঘরে বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। হে দয়াময়, শিশুকাল থেকে তোমার কথা শুনতে শুনতে বড় হয়েছি। যার কথা শ্রবণ করে যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করে, যার চরণ পাওয়ার জন্য জগতের জীব পথে হা গৌর হা কৃষ্ণ বলে কাঁদে, যার কথা শ্রবণ করে জগতের জীব সারা জীবন ধরে ফুল তুলসী চরণে দিয়ে চরণের ঠাই দাও বলে চিৎকার করে কাঁদে, সেই মানুষটাকে দেখবার বাসনা জেগেছে আমার। তুমি কোন কঠিন পরীক্ষায় তুমি ফেলেছো দয়াময়? তুমি যে পরীক্ষায় দাও না কেন, আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম দয়াময়, হাজার পরীক্ষা নিলেও আমি তোমার চরণ দর্শন পেতে চাই। আমি তোমার চরণে পৌঁছাবই পৌঁছাবো। রঘুনাথ দাস ফুলশয্যা ঘরে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। নতুন বউ সরজু স্বামীর চোখে জল দেখে জিজ্ঞাসা করলেন, স্বামী তুমি কাঁদছো কেন? আজ তো আমাদের জীবনে আনন্দের দিন, আজ আমাদের সুখের দিন, আজকের দিনে তোমার চোখে জল কেন স্বামী? তবে কি এই বিবাহিতে তোমার কোনো মত ছিল না, নাকি আমাকে পছন্দ নয়? আজকের দিনে কাঁদছো কেন স্বামী? রঘুনাথ দাস বলছে, সরজু তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাকে দুটো প্রশ্নের উত্তর দেবে। বলো স্বামী। আচ্ছা সরজু, বিবাহের পর তুমি এই ঘরে এসেছো, এই বাড়ির তুমি কে হও? কেন স্বামী? এই বাড়ির আমি এই বাড়ির আমি কুলবধূ। আমার কে হও? আমি তোমার সহধর্মিণী। আচ্ছা সরজু, যে সহধর্মিণী হয় তার কর্ম কি হয়? জানি না স্বামী, তবে গুরুজনের মুখে শুনেছি স্বামী যদি ধর্মের পথে যেতে চায় সেই পথে সহায়তা করাই সহধর্মিণীর একমাত্র কাজ। কেন স্বামী তুমি এমন প্রশ্ন কেন করলে? তুমি শোনো সরজু, আজ আমি কাঁদছি কেন জানো? শিশুকাল থেকে মায়ের কোলে বসে এমন একজনের কথা আমি এতগুলো বছর ধরে শুনেছি, যার গুণের কথা, যার রূপের কথা, যার মহিমা শুনতে শুনতে আজ আমি এত বড় হয়েছি। জানো সরজু, আমার মনে বাসনা জেগেছে যে
যে যার রূপের কথা এত মধুর, যার গুণের কথা এত মধুর, না জানি সাক্ষাৎ দর্শন আরো কত মধুর। তাই তাকে একবার চোখে দেখবো বলে ঘর ছেড়ে পথে পথে পাগলের ন্যায় ঘুরি। আর আমার পিতা আমাকে নিজের প্রয়োজনে রাখার জন্য জোর করে তোমাকে আমার সাথে বিবাহ দিয়েছি। সরজ, তুমি তো আমার সহধর্মিনী, তুমি পারবে সরজ। যে মানুষটির কথা ছোটবেলা থেকে শিশুকাল থেকে শুনেছি, তাকে যদি একবার দেখতে চাই সেই পথে আমায় সহায়তা করতে পারবে সরজ। স্বামী, আমি কোন পথে যাব, কি করা উচিত আমার? একদিকে শ্বশুরের বাক্য, মা আমার একমাত্র পুত্র রঘুনাথ, ও যেন আমায় ছেড়ে চলে না যায়, তুমি এমন ভাবে ওকে ভালোবেসে নিজের কাছে রাখবে। একদিকে স্বামীর বাক্য, দাও বিদায়, সেই মানুষটাকে চোখে একবার দেখে আসি। কি করবো আমি, কি করা উচিত আমার? ফুল সজ্জে ঘরে বসে সরজ কাঁদছে। কিছু সময় পর নিজেকে নিজে বোঝালেন যে জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের বাক্য অমান্য করা যায়, কিন্তু স্বামীর বাক্য লঙ্ঘন করা যায় না। স্বামী, আমার হাত ধরো, আমি তোমায় পৌঁছে দিই, ঘর থেকে বাহির করে পথে নামিয়ে দিয়ে আসি। সরজ, আশেপাশে অনেক প্রহরী আছে জানো তো, আমার বাবা জমিদার, পাছে তোমায় ফেলে চলে যায়, তাই চারিধারে প্রহরী রেখেছে। তুমি যদি বাহির করে দেবে তবে একেবারে বাহির দরজার বাহির করে দাও, তাই হবে স্বামী। স্বামীর হাতটা ধরে মা ওই ফুল সজ্জা রাত্রে স্বামীকে নিয়ে গিয়ে যেই না পথের ধারে দাঁড় করালেন, চরণটা জড়িয়ে ধরে তার স্ত্রী কাঁদছে। স্বামী, আজই আমার জীবনে প্রথম দিন, আজই আমার জীবনে শেষ দিন। তোমার ভালোবাসা আমি পাইনি স্বামী, কিন্তু তোমার চরণে আজ আমি জানিয়ে রাখি, যে হৃদয় ভরা ভালোবাসা নিয়ে তুমি পাগলের ন্যায় ছুটে চলেছ, একদিন এই ভালোবাসা তোমাকে তোমার গোবিন্দের চরণে পৌঁছে দেবে। যেদিন তুমি তার চরণ পাবে স্বামী গো, আমি সেই দিন পর্যন্ত অপেক্ষায় থাকবো। সেদিন অভাগিনী একবারে কোনো সেদিন অভাগিনী সেদিন আপনাকে
বদন দর্শন করে বলেছে, সখী রে, আমি কি দেখলাম আমি জানি না। আজ যে ভক্তের কথা আপনাকে বললাম, এই যে রঘুনাথ দাস সরভক্তি তোমার হৃদয়ে জন্মেছে, তুমি আর দেরি করো না। শুধু একটা কথা মাথায় রাখো, নাদপি শুনে যেন তরুরিব সহিষ্ণ নামানির মানদেন কীর্তনীয় সদা হবে। এই শ্লোকটা গলার মালা করো, আর অতি শীঘ্রই তুমি বৃন্দাবনে চলে যাও। আমার বিশ্বাস, সুপ্ত ভক্তি নিয়ে, যে ভক্তি নিয়ে আমার কাছে এসেছো, একদিন না একদিন তুমি গোবিন্দ চরণ পাবেই পাবে। নিতাই গৌর হরিবল। তাই মাগো, শ্রবণের গুণ এমনই, আজ দর্শন করলে কি হবে। আজ আমার আধারে বলছে, সখী রে, কি বলবো তোদের কাছে আমার বধুর কথা। আরো বলি শোন। বদন কমল কিয়ে কিয়ে পূর্ণমিক চাঁদ, বদন কমল কিয়ে পূর্ণমিক চাঁদ, বদন কমল কি। ওমা, আমি যে কথাগুলো বলবো, আর আপনারা পিছনে রাধা মাধবের দর্শন করছেন, বিগ্রহ দর্শন করবেন, আর মন দিয়ে কথাগুলো শুনবেন। কেমন কি বলছে? বদন কমল কিসে বাগনি রে, বাগনি রে, কিসে বাগনি রে, কিসে বাগনি রে, বধূ বাগনি চাঁদের হাতে, কিসে বাগনি রে, বধূ বাগনি চাঁদের আগে, কিসে বাগনি রে, বাগনির চাঁদ আমি, কিসে বাগনি রে, বাগনির চাঁদ আমার, বধূ বাগনি চাঁদের আগে, আহায় অধরা বান্ধলি কিয়ে কি সদায় ছাড়ি, অধরা বান্ধলি কিয়ে কি সদায় ছাড়ি। ওমাসে অধর বান্ধলি গিয়ে কি সদায় ছাড়। অধর বান্ধলি, আচ্ছা বান্ধলি মানে কি জানেন? বান্ধলি কাকে বলে? একটা ফুলকে, ফুলের নাম হচ্ছে বাঁধুনি ফুল। জানেন ফুলটা? দেখেছেন কখনো মা? ওমা দেখেছেন? হ্যাঁ কি না? বাদুলি ফুল দেখেননি? আচ্ছা, টাইম ফুল দেখেছেন? দেখেছেন না? টাইম ফুলের নামই হচ্ছে বাদুলি ফুল। হ্যাঁ, যেটা আমরা ইংলিশে জানি টাইম ফুল, কিন্তু এটার প্রকৃত বাংলা নাম হচ্ছে বাদুলি ফুল। এই যে বাদুলি ফুলের রংটা কেমন হয়? হ্যাঁ, লাল, নীল, গোলাপ রঙের। বেশ, তাহলে বলছি আমার পরাণ মধুর যে ঠোঁট, হ্যাঁ, অধর, অধর, অধরটা যেমন মনে হচ্ছে এক একটা বাধুলি ফুল ফুটে আছে। তাই গৌর হরিবল হরিবল। কি আর বলবো সখী রে, ওই যে বাধুলি ফুলের মতো ঠোঁট খানি, অধর খানি, ওই অধরের মাঝখানে কি আছে? অধরের মাঝখানে কি বাজে? তাহে জ্যোতি সুমধুর মুরলীকর সারানে, তাহে জ্যোতি সুমধুর, তাহে মুরলীকর সারানে, ভাঙিলা অস্থিরা রাজ সন্ধাইলা প্রাণে, ভাঙিলা অস্থিরা রাজ সন্ধাইলা প্রাণে, সখীরে আমার সকলি গেল, আমার কুলো গেল, সখী আমার সকলি গেল, জীবন গেল, ওমা বাঁশি যদি বাজে কেউ ঘরে থাকতে পারবে? ভগবানের হাতের বাঁশি
এই বাঁশির ওপরে আক্ষেপ করে একটা ভক্ত যে সুন্দর একটি পদ লিখেছিলেন, আমরা শুনবো সেই ভক্তের কথা। তো সেই ভক্তটিকে, তিনি হচ্ছেন এক মুসলমান ভক্ত, মানে মুসলমান সমাজে তার জন্ম, যার নাম চাঁদ কাজী সাহেব। নিতাই গৌর হরি বল। এই যে চাঁদ কাজী, আপনারা যদি মায়াপুরে যান, একটু এগিয়ে গিয়ে দেখবেন চাঁদ কাজী সমাধি আছে, যেখানে স্বয়ং মহাপ্রভু একটি কাঠচাপা বৃক্ষরোপণ করেছিলেন, যে বৃক্ষ থেকে 365 দিন ওই ফুল পড়ে ওই সমাধিতে। এটা প্রভুর কৃপা। তা সেই চাঁদ কাজী প্রভুর জন্য সম্পর্কে কি হয় জানেন না? চাঁদ কাজী যখন জমিদারি করতেন, রাজত্ব করতেন, নবদ্বীপে রাজা ছিলেন, তখন নিমাই হরিনাম প্রচার করতেন। তাই কাজী সাহেবকে সবাই এসে বলেছিলেন যে কাজী সাহেব, ওই জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই বেটা, এই কুপুত্র কুলাঙ্গা, যে সবার হরিনাম দিয়ে দিয়ে জীবকে পাগল করে তুলছে, তাই আমরা চাই যে এই নাম যেন আরো করতে না পারে। চাঁদ কাজী বলেছিলেন, বেশ, সম্পর্কে যদিও বা সে আমার ভাগনা হয়, সম্পর্কে মানে নিজের ভাগনা নয়, মানে পাড়াপড়শি একটা ভাগনার সম্পর্ক হয় না, তা বলছে আমি হলাম তার সম্পর্কে মামা, কিন্তু বলছো যখন আমি অবশ্যই চেষ্টা করব। অবশেষে সেই চাঁদ কাজী এমনভাবে নিমাইকে নানানভাবে পরীক্ষা করেছিলেন যে সমাজ নদেবাসী সবাই দেখতে বাধ্য হয়ে সবাই নিমাইয়ের চরণ শরণ নিয়েছিলেন, এমনকি কাজী সাহেবও চরণে শরণ নিয়েছিলেন। আর কাজী সাহেব বলেছিলেন, নিমাই, আমি যেহেতু তোমার চরণ শরণ নিয়েছি, আমার শেষ জীবনে আমার শেষকৃত্য কে করবে? তখন মহাপ্রভু বলেছিলেন যে আমি করব, চিন্তা নেই। তাই তার সমাধি এবং সেই বৃক্ষরোপণ করে দিয়েছিলেন আমার মহাপ্রভু। তা সেই কাজী সাহেবের লেখা সুন্দর একটি পদ আমরা শুনবো, কি বলছে শুনুন। বাঁশির উপরে আক্ষেপ মানে কাজী সাহেব রাধারানীর ভাবে নিজেকে ভাবিত করে বাঁশির উপরে আক্ষেপ দিয়ে পদাবলী করলেন। কি বলছি? ও বাঁশি রে বাঁশি রে বাঁশি রে ও বাঁশি রে কি বলছে মা? রাধারানীর ভাবে বিভোর হয়ে, সখীরে, ওই যে বাঁশি, ওই বাঁশি যদি না বাজতো আজ আমার এমন দশা হতো না। সর্বনাশা বাঁশি, সে জানে না কখন বাজতে হয়। জানিস ললিতা, ওই বাঁশি কখন বাজে? আমি যখন পয়সা থাকি গুরুজন, আমি যখন পয়সা থাকি ওই নাম গুরুজনের মাঝে বন্ধুতা